পোস্ত দিয়ে লাউ ডাঁটা নতুন রাঁধুনিদের জন্য। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পোস্ত দিয়ে কচি কচি লাউ ডাঁটা করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুন্দর রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি পোস্তদানা। পোস্তদানা মেশিনে পেস্ট করব, এর জন্য বরফ নিয়েছি। কারণ পোস্ত পেস্ট করতে সময় লাগে, জার গরম হয়ে যায়, এর জন্য বরফ দিয়ে পোস্তটা আমি পেস্ট করে নেব। ফ্রিজে বরফ ছিল, পোস্ত, বরফ আর কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প জল দিচ্ছি। বরফটা গলে জল হবে, পেস্ট হবে সুন্দর। লাউ ডাঁটা কচি কচি পাতা সমেত নিয়েছি, আলু কেটে নিয়েছি। পোস্তটা সুন্দর পেস্ট হয়েছে এইভাবে। এই যে দানা নেই, অনেকক্ষণ লাগিয়ে মেশিনে পেস্ট করে নিয়েছি। বরফ দেওয়াতে সুন্দর ঠান্ডা অবস্থায় পোস্তটা পেস্ট হয়েছে, খুব দারুণ পেস্ট হয়েছে। এভাবে পেস্ট করে নেবে, তাহলে পোস্ত খাওয়া শরীরের জন্য ভালো। মাঝে মধ্যে কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। লাউ ডাঁটা আলু এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। লাউ ডাঁটাটা পরে দেব, আলুটা প্রথমে দিয়ে দিচ্ছি। আলুতে নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দেব পরিমাণ বুঝে। এরপর এখানে এগুলি মিশিয়ে নেব। আলু, হলুদ, নুন মিশিয়ে নিচ্ছি। এভাবে আলুগুলি আগে দিয়ে দিলাম, কারণ আলুগুলি সেদ্ধ হতে সময় লাগবে। ঢাকা দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ রান্না হওয়ার পর কচি কচি লাউ ডাঁটা আলুর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি। লাউ ডাঁটাগুলি মজে যাবে, অল্প নুন দিতে হবে, বেশি নুন হয়ে যাবে না হলে। হলুদ দিয়ে দিলাম। অল্প পরিমাণে ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি। জলটা দিলে আলু ডাঁটা এগুলি একটু নরম হবে। গরম জল দিয়ে দিচ্ছি। পাশের চুলায় গরম জল করা যায়। অল্প 1 কাপের মতো জল দিয়েছি। ডাঁটাগুলি সুন্দরভাবে নরম হয়ে যাবে। ডাঁটাগুলি খুব তাজা, লাউ গাছের লতা এগুলি। এই লাউ ডাঁটা খেলে রক্ত হয়। ঢাকা দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি, হলুদগুলি মিশিয়ে নিচ্ছি। এভাবে আলু লাউ ডাঁটা সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। লাউ ডাঁটাটা অনেকটাই নরম হয়েছে, তবে আরও নরম হতে হবে। এখন টমেটো দিয়েছি, বিচি ফেলে দিয়ে পাকা টমেটো লাউ ডাঁটার তরকারিতে দিয়ে দিলাম। টমেটো এখানে সেদ্ধ হবে। ঝোলের মধ্যে মানে জল যে আছে, সেদ্ধ হওয়ার জন্য যে জল দিয়েছিলাম, জলের মধ্যে টমেটোগুলি দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলি। আবার কিছুক্ষণের জন্য এগুলি সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুললাম, আলু টমেটো মোটামুটি নরম হয়ে আসছে। লাউয়ের ডাঁটাগুলিও নরম হয়ে আসছে। নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম উপকারী রান্না শরীরের জন্য খুবই ভালো। পোস্ত খেলে মোটা হয়, যারা রোগা তারা পোস্ত খাবে, সুন্দর হবে শরীর। ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হয়েছে। এখন পোস্ত যে পেস্ট করেছিলাম মেশিনে, বরফ দিয়ে পোস্ত দিয়েছি আর জারটা ধুয়ে জল দিয়েছি। এখন এগুলি সব মিশিয়ে নেব লাউ ডাঁটা আলু টমেটোর সাথে। এভাবে আস্তে ধীরে মিশিয়ে নিতে হবে।
সবগুলি পোস্তর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডাঁটা, আলু, টমেটো, পোস্ত পেস্ট করেছি দিয়েছি, এটার সাথে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় পোস্তটা কিন্তু বোঝা যায় না, সুজি মেশানো থাকে। ভালো কোম্পানির পোস্ত কিনবে, তাহলে সুন্দর রান্না হবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। দেখেই তো বোঝা যাচ্ছে সুন্দর হয়েছে রান্নাটা। রান্না শেষ হওয়ার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে কাঁচা সর্ষের তেল দেওয়াতে। কচি কচি লাউ ডাঁটা সঙ্গে আলু, টমেটো, পোস্ত বাটা দিয়ে সুন্দর কাঁচা তেল দিয়ে রান্না করে নিলাম। বেশ ভালো লাগবে গরম ভাতে। এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। নতুন রাঁধুনিদের জন্য আমি এই রান্নাটা করছি। নতুন রাঁধুনিরা এভাবে রান্না করলে সবাই প্রশংসা করবে এরকম রান্না খেয়ে। দারুণ হয়েছে রান্নাটা। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, কাঁচা তেল দেওয়াতে একটু ঢাকা দিয়ে রাখলে ভালো লাগবে। এই যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। এরকম হয়েছে, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে, রুটি দিয়েও খাওয়া যাবে। পোস্ত দিয়ে লাউ ডাঁটার চচ্চড়ি, রক্ত হবেই, প্রসূতি মায়ের দুগ্ধ বাড়বে। লঙ্কাটা অল্প দিয়ে প্রসূতি মায়েরাও এই ডাঁটা খেতে পারবে। এভাবে রান্না করে খাবে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।